লাউ শাক। এই লাউ শাক দিয়ে তৈরি করব ভীষণ সুন্দর দুটো অনবদ্য স্বাদের রেসিপি। লাউ শাকে পনির পাতুরি। এই ছানার পাতুরি বা পনির পাতুরি খেতে অনবদ্য লাগে। ছানার পাতুরি যদি লাউ পাতা দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলে আর পাতাটা ফেলতে হবে না, পাতা শুদ্ধই আপনি ভাতের সাথে মেখে খেতে পারবেন। আর সেই সাথে আরও কিছু রেসিপি থাকছে। এই লাউ শাকটাকে ভালো করে বাজার থেকে আনার পর ধুয়ে নিতে হবে, বা আপনি গাছ থেকেও যদি কাটেন তাহলেও ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিছুটা অংশ কেটে ফেলে দিলাম, গোড়ার যে বাঁধান অংশটা থাকে। তারপর আগে থেকে এই বড় বড় পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। পাতার গায়ে অনেক সময় পোকামাকড় বাসা বাঁধে, তাই সেটা ভালো করে দেখে নিয়ে ধুয়ে নিতে হবে, বিশেষ করে মাকড়সা এটা যেন না থাকে। আর পাতার সাথে যে নরম ডাঁটিটা আছে সেটাকে কেটে আলাদা করে রাখছি। যে ডাঁটিগুলো থেকে একটুখানি এরকম ছালের মতন আঁশ মতন উঠছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। লাউ শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে, মানে প্রচুর গুণ আছে, যেটা আপনি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। একটা লিফি ভেজিটেবল, আর এটা খুবই সুস্বাদু আর অনেক রকমভাবে আমাদের শরীরে সাহায্য করে, আমাদের অনেক উপকারে লাগে। তো এই উপকারী সবজির অনবদ্য স্বাদ হয় পাতাটা যদি আপনি অন্য রকমভাবে খান। আজকে আমি ছানার পাতুরি করছি পাতাটা দিয়ে, কিন্তু যেগুলো একদম ছোট ছোট পাতা বা এই কচি কচি ডগার অংশগুলো, এগুলোকে কি ফেলে দেওয়া যায়? এগুলো দিয়েও তৈরি করব আরও একটা রেসিপি। আপনি একই দিনে একটা রেসিপি করতে পারেন, বা আমার মতন করে এই রকমভাবেও কিন্তু তৈরি করতে পারেন। বড় পাতাগুলোকে আমি এইভাবে নিয়ে নিয়েছি, আর ছোট পাতা যেগুলো একদম কচি ডগার অংশগুলো আমি ছোট ছোট করে কাট করছি। আর এই রকমভাবে এর গা থেকে একটা আঁশ মতন ওঠে, সেই আঁশটা কিন্তু সেদ্ধ হয় না, তাই এটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। যেমন আমরা সজনে ডাঁটার করে থাকি ড্রামস্টিকের, ঠিক সেই রকমভাবে কিন্তু। তো মোরিঙ্গা ড্রামস্টিকের যেরকমভাবে আমরা আঁশগুলো ফেলে দিই না, এটাও ঠিক ওরকমভাবে আঁশ ওঠে। এই দেখুন এইরকম ছোট ছোট বেশ এক বাটি মতন হয়ে গেছে, একটা তরকারি তো হয়েই যাবে। আর এবার পাতুরিতে আসি। আমি ছানাটা আগে থেকেই ভালো করে কাটিয়ে নিয়েছিলাম। এখানে আমার 500 মিলিলিটার দুধের ছানা রয়েছে, আমি 3 জনের জন্য পরিমাণে করছি। আর মোটামুটি এতে করেও কিন্তু 4 থেকে 5 জন খেতে পারবেন আরামসে। আর এখানে একটা মশলা আমি বেটে নিয়েছি। কি কি মশলা দিয়ে এই মশলাটা বেটেছি আপনি ওপরে দেখতে পাবেন। তো প্রথমে ছানাটাকে নিয়েছি, ছানাটাকে 1 লিটার দুধ নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি 500 মিলিলিটার। তারপর সেই ছানাটাকে আমি একটু ছানাটা স্ম্যাশড করে নিচ্ছি। সেই দুধটা ফুটে উঠলে আঁচটা বন্ধ করে 2-3 মিনিট আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। আর তারপর আমি এই ছানার মধ্যে দুধটাকে ভিনিগার এবং জল দিয়ে কাটিয়ে নিয়েছি। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে কাটিয়েছি। আর এখানে দেখুন আমি এই সর্ষে, পোস্ত, একটু লঙ্কা, যেরকম ঝাল আপনি খাবেন, কাঁচা লঙ্কা অবশ্যই, আপনি কিন্তু 2 রকম সর্ষেও ইউজ করতে পারেন, মানে সাদা আর হলুদ, একটু নুন দিলাম। আর এখানে দুটো একটা কাজু দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও কোনো স্বাদের হেরফের হবে না, তবে দিলে তো স্বাদ ভালো হবেই। আর এখানে অল্প একটু হলুদ দেব, একদম সাদা সাদাটা না দেখতেও ভালো লাগে না, খেতে কেমন একটা লাগবে মনে হয়। আর একটুখানি চিনি দেব, এই চিনিটা কিন্তু বিশেষ একটা না, মানে একটুখানি স্বাদের ব্যালেন্স ক্রিয়েট করবার জন্য। এই সব কিছু দিলাম, দেখলেনই সামান্য একটা উপকরণ রয়েছে। যেদিনকে আপনি খুব তাড়াতাড়িতে থাকবেন সেদিনকেই রান্নাটা করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দিলাম এখানে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা এখানে দিতে হবে, পাতুরি মানেই সর্ষের তেলের রান্না, আর অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটাই দেবেন। তো গরম করে দেবার কোনো দরকার নেই, এই গন্ধটাই খুব ভালো লাগবে। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি, আর আমি খুব ঝাল খাই না, সেই জন্য আমি আর আলাদা করে কুঁচো লঙ্কা দিচ্ছি না। আপনি যদি কুঁচো লঙ্কা খেতে চান, ঝাল বেশি খেতে চান, এর সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিতে পারেন। দেখুন পাতাগুলো তো ধুতে গিয়ে একটু একটু ছিঁড়ে গেছে, আর এমনিও গাছে একটু ছিঁড়েও যায়। আমি তাই জন্য একটা ছোট পাতা দিয়েছি, তার উপর একটা বড় পাতা দিয়েছি। আর এইবার এই মিশ্রণটা এইরকমভাবে দিয়ে দিলাম। আচ্ছা, বাটা যে মশলাটা বাটবেন না, তাতে বেশি জল দেবেন না, একদম শুকনো শুকনো ড্রাই হবে কিন্তু। এইবার আবার একটা নিলাম, নিয়ে এইরকমভাবে দিচ্ছি, একটা মাঝখানে পাতা দিয়ে তার তলাতে আরও একটা পাতা নিয়েছি, 2টো পাতা নেবেন। ভেতরে একটা কাঁচা লঙ্কা দিলাম আপনাকে বোঝানোর জন্য। এইভাবেই একটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, একটু তেলও দিতে পারেন, কিন্তু আমি অতটা তেলও তো খাই না,
এবার এই রকম করেই জাস্ট পাতাগুলোকে মুড়বো। পাতাগুলোকে কিন্তু আমি বাঁধিনি, মানে বাঁধবার দরকারই হয়নি, সেই জন্যই আর কি বাঁধিনি। আরও একটা ব্যাপার, ওই পাতাটাকে কাঁচি দিয়ে কেটে খেতে দিতে আমার খুব বাজে লাগে। তো আমার কোনো কোনো ক্ষেত্রে তো সেটা করতেই লাগে, কিন্তু এক্ষেত্রে আমি তা করিনি, এইরকমভাবে মুড়িয়ে নিয়েছি মাত্র। এটা অসম্ভব ভালো লাগে। আপনার যখন এই দেখুন একদম সর্ষের তেলে এরকম ফ্রাইং প্যান নিন, বা ফ্রাইং প্যান না পেলে আপনি রুটি চাটুতেও কিন্তু করতে পারেন, তাহলেও কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে খুব একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে ভেঙে যাবে। এবার এই রকমভাবে হতে দেব। এরকম খোলা আছে, ঢিমে আছে কিন্তু করবেন, চাপা দেবেন না, তাহলে আবার জল বেরিয়ে যাবে। কারণ আমরা এর মধ্যে তো নুন মিশিয়ে রেখেছি, তো তাতে জল বেরিয়ে যাবে। ঢিমে আছে হতে দিন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তো ভেতর দিকটা হয়ে যাবে। আরও এই ফাঁকে কয়েকখানা আমি তৈরি করে রাখছি, পরের ব্যাচে দেব। এটা ভীষণ সুন্দর খেতে লাগে, গরম ভাতে জাস্ট মেখে আপনি একসাথে অনেকটা ভাত খেতে পারবেন। নিরামিষ দিনের জন্য এটা খুব ভালো একটা রেসিপি। আর নিরামিষ একটা থালিও কিন্তু আমি এখানে সার্ভ করেছি। তো এখানে দেখুন এই যে বাটা একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম, আর এই ডাঁটা আর পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর ওই বাটা মশলাটা দিয়ে একটু নুন দিয়েছি, এখানে আর হলুদ দিইনি। তো এখানে একটুখানি চিনিও দিতে পারেন আপনি। আর এবার দেখুন আমি এই টঙের সাহায্যে এই পাতুরিগুলোকে জাস্ট টার্ন করলাম। টার্ন করবার সময়তে আপনাকে একটু কায়দা করে সাবধানে করতে হবে। টঙের সাহায্যে না হলে আপনি একটা স্টিলের খুন্তি নিতে পারেন, তারপর সেই স্প্যাচুলাটা দিয়ে আস্তে করে দুটো খুন্তির সাহায্যে উল্টে দিতে পারেন। তো এইভাবেও করা যাবে। এটা ভীষণ সুন্দর খেতে লাগে। আর দেখুন কি সুন্দরভাবে, আমরা তো শাক পাতা ভেজে খেয়েই থাকি, তার সাথে একটুখানি ছানার মিশ্রণটা অসম্ভব ভালো লেগেছিল। আমি সাথে তৈরি করেছিলাম উচ্ছে আর লাল শাক ভাজা। লাল শাক ছিল, তা সত্ত্বেও আমার হাজব্যান্ড নিয়ে এসছেন। আমি অনেক দিন ধরে বলেছিলাম এই রকম লাউ পাতায় রুই মাছের পাতুরি আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, আমি আই বাটনে দিয়ে দেবো লিঙ্কটা, সেটাও খুব ভালো হয়েছিল। চিকেন পাতুরিরও একটা রেসিপি আছে ভীষণ অনবদ্য স্বাদের, মোচার পাতুরি, ইলিশ পাতুরি ইত্যাদি তো আছে। কিন্তু লাউ পাতায় আমি কলা পাতায় মুড়ে পাতুরি তো দিয়েছি, কিন্তু এই লাউ পাতায় ছানার পাতুরিটা আমার দেওয়া হচ্ছিল না, আর এটা আমার খেতেও খুব ইচ্ছা করছিল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার ছিল। তিনি পেয়েছেন তো তিনি দুটো শাকেরই ব্যবস্থা করেছেন, এনেছেন যখন আমারও রান্না করতে ইচ্ছা করলো। আচ্ছা, উচ্ছে দিয়ে লাল শাক ভাজাটা কিন্তু এমন কিছু ব্যাপার না, এটা অসম্ভব ভালো লাগে। কিন্তু যারা তেঁতো খেতে পছন্দ করেন বা প্রথম পাতের জন্য অনবদ্য, জাস্ট উচ্ছেগুলোকে পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটবেন, আর তারপর একটুখানি এই রকমভাবে ভেজে নেবেন লাল শাকটা। উচ্ছেটা ভাজা হলে লাল শাক অল্প একটুখানি দিয়ে এবার নুন হলুদ দিয়ে আমরা এখানে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। কালো জিরে ফোড়ন দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুলকপির তরকারি, আলু ফুলকপি দিয়ে সুন্দর থাকে। এই রেসিপি থালিটা আপনার কেমন লাগলো, বা এই থালিটাই বা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করে জানান যে এই দেখুন আমি একদম সাধারণ আলু ফুলকপির তরকারি করেছি, ডালনা রেসিপি। এটারও আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।